তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলিতে করে জানাই আমি গুড মর্নিং। তো চলো, আমি পাখাটা বন্ধ করে দিলাম। তো চলো, আজকে বাড়িতে হয়েছে তোমার মাছ। সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি। এসেছিলো সকালে একটু মাছ চলে এসেছিলো। তো মাছ আমাদের এখানেও আসে, আবার বাগনাপাড়া বাজারেও যাই। কিন্তু বাজারে এই মুহূর্তে যাচ্ছি না গো, কেননা ওই অটো করে, অটোয় 10 টাকা ভাড়া নেই, বেশি দূর না। তো চলো, নিয়েছি তোমার কি মাছ, বাটা মাছ হবে। হ্যাঁ, বাটা মাছই নিয়েছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর উঠে সকালে কাজকর্ম সব হয়ে গেছে। তো চলো, এই যে এখানে মাছ, এই যে এখানে হয়তো বাটা মাছ নিয়েছি, সব গোটা গোটা রেখে দিয়েছি। তো চলো, এইদিকে ভাত চাপিয়ে দিয়েছে, এই যে এখানে শাক কাটছে, কলমির শাক। আর আমার মোবাইলটা কি যে করে দিয়েছে ইউটিউব ফ্যামিলিরা, কি বলবো আমি। তো একদিকে সেই মানে একদিকে দাগ হয়ে গেছে, একদিকে লম্বা মানে অনেক কটা দাগ হয়ে গেছে, 4-5টা দাগ হয়ে গেছে। আবার তার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে কাঁচটা মানে ভেতরে ফেটে গেছে, ছোট্ট করে ফেটে গেছে। তাহলে কি বলবো আমি, আমার মোবাইলটা এত যত্ন করে আমি বাইরেতে রাখতাম, আর এই মোবাইলটা আমি কিভাবে নিয়েছি তোমরা তো জানো অবশ্যই। তো তোমাদের করে তো আমি বলেছি বারবার করে যে কিভাবে মোবাইলটা নেওয়া হয়েছে দোকান থেকে, তাই না? তো এত যত্ন করে মোবাইলটা রাখার পরও যদি এরকম হয় তাহলে ভালো লাগে বলো? আর আমি সবসময় এই মোবাইলটা আমি সবসময় আমি মানে এর এর এই মোবাইলে আমি কোনো না একটু মানে মানে কি বলবো, না একটু সিরিয়াল দেখি, না একটু মানে ওই সিনেমা ভিডিওগুলো দেখি। আমি আমি কিচ্ছু দেখি না এই মোবাইলটা, জাস্ট আমি শুধু ব্লগ বানাই, ব্লগ শ্যুট করি, রিলস ভিডিও শ্যুট করি, আর মানে ছাড়া হয়। তার আদার্স মানে কোনো কিছু হয়তো কোথাও একটু ভালো জিনিস দেখলাম, সেটাকে আমি ক্যাপচার করে নিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য সেই ক্লিপগুলো আমি নিয়ে নিই। এইরকম আমি মোবাইলটা ইউজ করি, তাছাড়া আমি অন্য কিছু মোবাইলে আর দেখা হয় না। হ্যাঁ, দেখি এই ইউটিউব চ্যানেলটা, ইউটিউবে যাই, ইউটিউবে যেহেতু আমি ব্লগ বানাই, যারা আমার সাবস্ক্রাইবার যারা মানে তারাও তো এক একজনা মানে ব্লগ ভিডিও শ্যুট করে, তাই না? তো তাদেরও মানে মাঝে মাঝে আমি দেখি, তাদেরগুলোও দেখি আমি, তাই না? তো মানুষের ভিডিওগুলো দেখেই তারপরেই তো মানুষ শেখে, তাই না? যে কীভাবে এটা করে, কীভাবে ওটা করে, এই হচ্ছে। তো আর আমি ব্লগ ভিডিও দেখি, বেশি দেখি আমি ওই কণিকা আর হচ্ছে মন্দিরাদি, এদের মানে এই ভিডিওগুলো মানে ইউটিউবে ভিডিওগুলো ওদের বেশি দেখি আমি, ব্লগ ভিডিওগুলো। মানে আমি যবে থেকে মানে ইউটিউব আমি করি না, তবে থেকে আমি ইউটিউব না করার আগে তবে থেকে আমি ওদের ঘরে মানে ওদের ব্লগগুলো আমি দেখি। তো চলো, তো আমি সবারকারই দেখি। তো ওদের ভিডিওগুলো মানে আজকে থেকে না, আমি যবে থেকে ব্লগ আমি বানাই না তবে থেকে আমি দেখি। আর আমার মোবাইল মানে এই যে ইউটিউবে এসেছি, আমি তো এখন নতুন এসেছি, আমার চ্যানেলটার বয়সও বেশি না, 1 বছরও আমার চ্যানেলটা হয়নি এখনও। তো আজকে আমি বলতে বাধ্য হলাম, কেননা আমি ওদের ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখেই আমি আজকে আমার মনের মধ্যে আমারও মানে উৎসাহ মানে জেগে উঠেছে যে আমিও ভিডিও বানাবো আমিও। তো এই আর কি। আর বলতে হলো আমাকে এই মোবাইলের মানে এই মোবাইলটা এত যত্ন করে আমি রাখি, একটা মানে একটা চোট পর্যন্ত মানে হতে দিই না মোবাইলে, মানে এত যত্ন করে আমি রাখি মোবাইলটা। তো হ্যাঁ, এখানে ওখানে রাখি, কিন্তু আমি ভালো ভালো জায়গার মধ্যে রেখে দিয়ে যাই মোবাইলটা, যে যাতে না মোবাইলটা নিচেই পড়ে গিয়ে যেন না ভাঙে। আর এই নিচেই তো মানে ধরো এই বারান্দাটা হচ্ছে তোমার শান, আর এইটা হচ্ছে খরা মাজা করা আছে। আর ওই কাঠবেড মানে কি বলে না, কাঠবেড না কি বলে ওইটা পাতা আছে, এই যে তা এখানে মানে ইট পাতা আছে, খরা মাজা করা আছে। তো তার উপরে যদি মানে মোবাইলটা পড়ে তাহলে দুকুচো হয়ে যাবে, তাই না? তো এত যত্ন করে রাখি, সেই মানে যেটা ভয় ছিল সেইটাই হয়ে গেল। কি বলবো আমি, আমার মোবাইলটা মানে কি বলবো আমি, এত যত্ন করে এত মানে ওকে ভালো করে রাখি আমি, কি বলবো, যে যাতে হাত থেকে না পড়ে যায়। হ্যাঁ, বাই চান্স পড়ে যায়, কিন্তু এটা বাড়িতে মানে রাস্তাঘাটে হলে ঠিক আছে, যে পড়ে গেল, হাত ফসকে পড়ে গেল কিংবা কিছু কারণে পড়ে গেল, তাই না? কিন্তু এই আর কি, কিছু না। তো হয়তো অনেক কেউ বলবে হয়তো এই কণিকাদি মন্দিরাদি মানে নামগুলো নিচ্ছে ভিউজ কামানোর জন্য। না না, সেসব কিছু না। আমাকে মানে দেখেছো আমি এতদিন তো আমি এত ভিডিও আমি ছেড়েছি, ব্লগ ভিডিও ছেড়েছি।
তো কোনোদিনও আমি ওদের নাম আমি কোনোদিন নিইনি গো, তাই না? আমি নিইনি এই কারণে, কেননা অনেক কেউ কমেন্ট করে বসবে যে লাইক ভিউজ সাবস্ক্রাইব পাওয়ার জন্য এই নামগুলো মানে ব্লগের মধ্যে নিচ্ছে, কিন্তু এসব কিছুই না। তো জাস্ট আমাকে শুধু এই মোবাইলটার জন্য আমাকে বলতে হলো আজকে। তো কি বলবো, আমি ওদের দুজনাকার ভিডিও মানে ব্লগ ভিডিওগুলো দেখে তবে আমি শিখে তারপরে আমি এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি, যে আমিও ওদের মতন বানাবো। আমিও মানুষের দেখেই শেখে, তাই না? তো চলো, তো অন্য কিছু তোমরা ভেবো না, আর ভুল ভেবো না তোমরা, ভুল কমেন্ট করবে না তোমরা। তো চলো, ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, তাই না? আর আমি এই দুই মেয়ের ওপরে প্রচণ্ড পরিমাণে আমি আজকে রেগে গেছি, প্রচণ্ড পরিমাণে রেগে গেছি। ওদের দুজনাকে আমি 2 টাকা দিয়ে আমি ওদের উপরে বলেছিলাম সকালে খাবারটা অন্তত বলেছিলাম হয় চানাচুর না তো ভুজিয়া, কিছু বিস্কুট ফিস্কুট আমাদের বাড়ন্ত হয়ে গেছে বাড়িতে। মুড়ির প্যাকেট পড়ে আছে, একটা বড় মুড়ির প্যাকেট আছে, চিড়ে আছে, এগুলো খাবে না মেয়েরা। তাই আমি বললাম যে ওদের খাবার জন্যই আমি পাঠাচ্ছিলাম, কিন্তু গেল না, দুই মেয়েই গেল না, তাই জন্য ওদের ওপরে আমি একটু রেগে আছি। আর ওদের দুজনাকে বলেছি শাক কাটো, রান্না চাপাও। বড় মেয়ে ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আর ওইখানে ছোটো মেয়েকে বলেছিলাম শাকটা কাটতে। তো ও তো কিছুই জানে না গো, কোথায় এখন হাত পা কেটে বসে থাকবে, দিয়ে বড় মেয়েই কাটছে। তো ছোটোবেলা থেকে ওদের করে না কোনো কাজ আমি করাইনি, কোনো দিন আমি করাইনি গো। তো মায়ের মুখের সামনে যদি বলে যে আমি এই কাজটা পারবো না, আমি করবো না, ওকে পাঠাও, তো এই জিনিসটা আমার খুব মানে খারাপ লাগে এটা, তাই না? তো সেটাই তো মানে সেটাই থেকে যাবে, তাই না? সাথে একটু শেয়ার করি তোমাদের ঘুরে, তো বললাম তোমরা তো দেখলে ব্লগের মধ্যে। তো চলো এই দেখো, আর ওইদিকে ওই যে ভাত চাপিয়ে দিয়েছে, আর এই যে এখানে শাক কাটছে। ওই যে মাছটা তখন দেখালাম না, ওই মাছ আজকে ঝাল হবে, হয়তো ঝোল হবে, যাই হোক একটা কিছু হবে। তো মেয়েদের ঘরে কাজ মাঝে মাঝে শেখানো ভালো, তাই না? তো আজকে আমি ওদের ঘরে কাজ করাইনি বলে আজকে মুখের উপরে জবাবটা দিয়ে দিয়েছে আমার। তো চলো, ওসব কিছুই নাই। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, মাছ কটা ভেজে নিই, তাই না? মাছ কটা ভেজে নিই, দেখি কী কী মশলা পড়ে আছে দেখি আমি। তো চলো আজকে মাছের মানে বাটা মাছের মানে মাছের রেসিপিটা আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তাই না? অনেক দিন হয়েছে মানে কোনো তরকারি শেয়ার করা হয় না, তাই না? তো চলো, তো এইদিকে বসিয়ে দিয়েছি কড়াই, এই যে মানে কড়াইটা গরম হয়ে আসছে, এবার ঢেলে দেবো এই যে সর্ষের তেল। তো চলো এই যে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিই সর্ষের তেল। চলো গরম হোক। তো চলো কড়াই গরম হয়ে গেছে, এবার এই যে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, এবং মাছ কটাকে একটা একটা করে ছাড়বো। তো চলো মাছ কটা ভালো হোক। তো সব মাছ কটাই ভাজবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো চলো মাছগুলো উল্টে দিই। মাছগুলো মানে উল্টাতেই পারি না আমি। তো চলো মাছগুলো ভাজা হোক। তো চলো এই পটল এক্ষুনি নিলাম পটলটা, এই যে বাজারগুলো এসেছিলো, একটা দাদা এসেছিলো, ওনার কাছ থেকে এই পটলগুলো নিলাম, এই যে ছুলে নিয়েছি, মানে খুলে ছাড়িয়ে নিয়েছি।
এই যে, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো ভাজবো। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে। এই যে, তো মাছ ভাজার তরকারিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, এই যে এত গরম রেখেছে ইউটিউব ফ্যামিলি। তো আমি মশলার পেস্টটা বানিয়ে নিয়ে, যে আদা রসুনের পেস্ট এইখানে, আর এই মধ্যে দিয়ে দেবো লঙ্কা, হলুদ, জিরে, তারপরে ধনের গুঁড়ো তো নেই, তো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেবো এতে। তো চলো এটাকে একটা মশলা বানিয়ে নিই। তো চলো কালো জিরে একটু বেটে নিই। এই যে কালো জিরে বেটে নিই, এটা মাছের সাথে দেবো। তো চলো, এই যে কালো জিরে নিয়ে নিয়েছি। তো এটাকে পেস্ট বানিয়ে নিই একটা। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাটা রাখা পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিলাম। আর ওইদিকে এই যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, এই মশলার পেস্টটা এখন দিয়ে দেবো এর মধ্যে। এটা এখন কষতে থাকবে। একটু দিয়ে জলটা দিয়ে দেবো। একটু এখন দেবো না, পরে দেবো। আর এই যে কালো জিরে আমার বাটা হয়ে গেছে, কালো জিরেটা এর সাথে দিয়ে দেবো, কষে নেবো এটারে। কালো জিরেটা বেশি দেবো না, অল্প করে দেবো, বেশি হয়ে গেছে কালো জিরে। যে রেখে দিতে হবে, রেখে দেবো। মশলাটা কথা তারপরে চলো, কিছু মনে করো না, কিচ্ছু বেরিয়ে গেছে, মশলার ইয়েটা নাকে চলে গেছে। তো চলো দেখাতে পাচ্ছি সেটা আমি জানি না। তো চলো, এই যে অন্ধকার লাগছে, মানে ঠিক ফোকাসটা পাচ্ছে না। তো চলো, এই যে জল দিয়ে দিচ্ছি, মশলা যেটাই ছিল সেটাই আমি জল দিয়ে দিলাম। এটাই আরেকটু জল দেব। তো ঝোলটা ফুটে উঠলে তারপরে এই মাছ কটা, এই যে এই ভাজা মাছ কটা দিয়ে দেবো। তো চলো ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছ কটা দিয়ে দিই। এই যে একটু ঝোল ঝোল রাখতে হবে, কেননা ভাতের সাথে খাওয়া হবে। তো ভাতে ঝোল না থাকলে তো ভালো লাগবে না, তাই না? এই ভাজা মাছটা রাখি। তো চলো, একটু চাপা দিয়ে দিই। এরপরে নাবিয়ে টিভিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কি পরিমাণে ঘেমে গেছি তোমরা বুঝতেই পারছো, দেখো জল টপকাচ্ছে। তো চলো, মাছের তরকারিটা তো হয়ে গেছে। এইখানে তোমার হচ্ছে কলমি শাকটা ধুয়ে আনতে পারিনি, তাই এটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এই যে কলমি শাকটা কোনো শেয়ার করতে পারলাম না, রান্নাটা এটা ধুতে হবে, পুকুরে যেতে হবে। সজল তোরা জল তো মানে ভালো ওঠেও না, আসেও না আমাদের বাড়ি।
তো এটাকে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসতে হবে, তারপরে ভাজবো। এটা আর দেখালাম না তোমাদের ঘরে, চলো মাছের রেসিপিটা তোমাদের ঘরে দেখিয়েছি। এরপর দাঁড়ো, মাছের রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, বলেছিলাম। এইখানে দুটো ভাজা মাছ তুলে রেখে দিয়েছি এই যে, তো বাটিতে। তো চলো মাছের তরকারিটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা বড় হয়ে গেলে তোমরা দেখতেই চাইবে না, তাই না? ভিডিওটাকে তো এন্ড করতে হবে আমাকে। তো এই যে, তো চলো, এই যে মাছের তরকারি, এই যে। তো এই যে গ্যাসের ওপরে আবার সেই উনুনটার ওপরে রাখলাম, তবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। ওইদিকে নিয়ে যাচ্ছি, ওইদিকে কাঁচগুলো খোলা নেই, তো জানালা খোলা নেই, তো ওদিকে অন্ধকার লাগছে। তো এই যে আমার মাছের রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কী বলবো, চারিদিকে অন্ধকার। তোমরা হয়তো বলবে যে শ্যামলের দিদির জীবনে উজালা নেই, তাই না? সত্যিই তাই ইউটিউব ফ্যামিলিরা, আমার জীবনে কোনোদিন উজালা আর নেই, সবই অন্ধকার দেখাচ্ছে এই যে। তো চলো, যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এত পরিমাণে গরম রেখেছে কি বলবো তোমাদের ঘরে। ছাদে আবার ধান দিয়ে গেছে। ওই আমার মামা আছে, মামাদের ছাদে, আমাদের এই পাড়াতেই একটা মামা আছে, আমার মামা হয়। তো মামাদের ছাদে ধান দিয়ে গেছে, তো সেই ধানকে মেক করেছে, জড়ো করতে হবে। তো চলো, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তো ভালো লাগলে, মাছের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা কী করতে হবে, তো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো আজকের মতন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।